কর আওতার বাইরে থাকছে মুদি দোকান ও কাঁচা বাজার। অন্যান্য ক্ষুদ্র ব্যবসার জন্যও রাখা হচ্ছে ফ্ল্যাট রেটের ভ্যাট কাঠামো। বিকেলে জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোর বিতর্কিত সাবেক মালিকরা যেন আবার ফিরে আসতে না পারে, সেজন্য ব্যাংক রেগুলেশন আইনের সংশোধন করা হচ্ছে। এছাড়াও পুঁজিবাজারের নিরাপত্তায় বিশেষ সুবিধার ঘোষণাও দেন তিনি। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। অর্থমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। সোমবার সমাপনী বক্তব্যে সংসদ সদস্যদের প্রতি গঠনমূলক আলোচনার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির মধ্য দিয়ে বিএনপি দায়িত্ব নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের মাঝে স্বস্তি ফেরাতে কর নীতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। স্পিকার, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর কথা জানিয়ে আমির খসরু বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ 6,000 কোটি টাকা কমানো হচ্ছে। উন্নয়ন ব্যয়ের অংশ 2025-26 অর্থ বছরে 27.27% হতে 26-27 অর্থ বছরে 33.70% উন্নীত করার প্রস্তাব করছে। পাচার হওয়া প্রায় 73,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য 3টি দেশে ডেডিকেটেড ফান্ড গঠন করা হবে। বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসাবে হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈশ্বিক টেলিকম কোম্পানি ভিওন $100 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ফেরাতে ড্যাশবোর্ডের মাধ্যমে তদারকি করা হবে। ভিওনের প্রতিনিধি দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে $250 মিলিয়ন অ্যাঙ্কর বিনিয়োগ হিসাবে বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। এ সময় পুঁজিবাজারের উন্নয়নে জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখা সহ বেশ কিছু পদক্ষেপের কথাও জানান তিনি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।